সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার আর বেশি দেরি নেই, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তোমরা নিশ্চয়ই অবগত, আগামী 3রা মার্চ 2024 রবিবার মাদ্রাসা সার্ভিস কমিশনের SLST রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে এবারের আমাদের সিরিজ বাজিমাত, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাইকৃত সেরা 1500+ MCQ প্রশ্নপত্রকে হাজির করা হবে। আজ তার পার্ট 5, এর আগে 4টে পার্টে আলোচনা করা হয়েছে। যারা যারা ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেল চেক করে কিংবা ডেসক্রিপশন বক্সের থেকে চেক করে নিতে পারো। কেমন? তো চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, আধিপত্যকারী দ্বিদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায় না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে রয়েছে নেদারল্যান্ড, গ্রেট ব্রিটেন, নিউজিল্যান্ড এবং অপশান ডিতে রয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ, নেদারল্যান্ডে আধিপত্যকারী দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় না। কেমন? 2 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, আধিপত্যকারী বহুদলীয় ব্যবস্থা কোন দেশে দেখা যায় না? অপশানে রয়েছে সুইজারল্যান্ড, জার্মানি, ডেনমার্ক, ঘানা। এই প্রশ্নটিও মোটামুটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হয়ে যাবে ঘানা। ঠিক আছে, ঘানাতে আধিপত্যকারী বহুদলীয় ব্যবস্থা দেখা যায় না। নেক্সট দেখো রয়েছে 3 নম্বর প্রশ্ন, কর্তৃত্বমূলক একদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? কর্তৃত্বমূলক একদলীয় ব্যবস্থা কোথায় দেখা যায়? এটা বেশ ভালো একটা প্রশ্ন। অপশানে আছে মায়ানমার, তানজানিয়া, উভয় দেশেই কোনোটি নয়। উত্তর হয়ে যাবে অপশান সি, উভয় দেশে, অর্থাৎ মিয়ানমার এবং তানজানিয়া দুটো দেশেই কর্তৃত্বমূলক একদলীয় ব্যবস্থা বিদ্যমান। 4 নম্বর রয়েছে, রাজনৈতিক দল হলো সমরাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কিছু সংখ্যক ব্যক্তির সমষ্টি। এটি কে বলেছেন? খুবই ভালো প্রশ্ন। উত্তর হয়ে যাবে, এখানে অপশান আছে, দেখো আগে, লাসওয়েল, নিউম্যান, অ্যালান বল, বেঞ্জামিন কনস্ট্যান্ট। উত্তর হয়ে যাবে ডি, বেঞ্জামিন কনস্ট্যান্ট। বেঞ্জামিন কনস্ট্যান্ট হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর আছে, দেখো, রাজনৈতিক দলব্যবস্থাকে মতাদর্শের দালাল কে বলেছেন? রাজনৈতিক দলব্যবস্থাকে মতাদর্শের দালাল বলেছেন, এখানে অপশানে রয়েছে বার্কার, জেনিংস, আফতেকার, ম্যাক্স ওয়েবার। উত্তর হয়ে যাবে আফতেকার, অপশান সি। আফতেকার, অপশান সি। 6 নম্বর রয়েছে, রাজনৈতিক দল হলো অর্থনৈতিক স্বার্থভিত্তিক নির্দিষ্ট শ্রেণীর প্রতিনিধিত্বকারী সংগঠন। এটিকে বলেছেন? অপশানে রয়েছে কার্ল মার্কস, ম্যাকাইভার, বার্কার না বার্গ। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। কার্ল মার্কস হয়ে যাবে সঠিক উত্তর। 7 নম্বর রয়েছে, দেখো, কাস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? অপশানে আছে রজনী কোঠারি, মরিস জোন্স, শ্রীনিবাস অ্যালান বল। উত্তর হয়ে যাবে অপশান এ, রজনী কোঠারি। রজনী কোঠারির সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, কোন রাষ্ট্রবিজ্ঞানী দ্বিদলীয় ব্যবস্থাকে আড়াই দল ব্যবস্থা বলে বর্ণনা করেছেন বা অভিমত ব্যক্ত করেছেন? অপশানে আছে অ্যালান বল, ডেভিড স্টোন, ম্যাকাইভার, গ্রাহাম ওয়ালস। উত্তর হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বল হবে সঠিক উত্তর। নেক্সট দেখো রয়েছে দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে? গ্রাহাম ওয়ালস, লাসওয়েল, অ্যালান বল, আর্থার বেন্টলে। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান ডি, আর্থার বেন্টলে। ওকে, নেক্সট, দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? অপশানে আছে 7ম, 8ম, 9ম, 10ম। উত্তর হয়ে যাবে এটির তফসিল বলেছে শিডিউল 10ম শিডিউলে আছে। ঠিক আছে, অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন। এটি 1985 সালে, ওকে, 1985 সালে কি হয়, তোমার এই দলত্যাগ বিরোধী আইনটি পাশ হয় এবং সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন, মাথায় রাখবে, রাজীব গান্ধী। ঠিক আছে, রাজীব গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার। 11 নম্বর রয়েছে,
হুগোই এবং টোরি কোন দেশের রাজনৈতিক দল? ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, গ্রেট ব্রিটেন। উত্তর হয়ে যাবে অপশন ডি, গ্রেট ব্রিটেনের দুটি উল্লেখযোগ্য রাজনৈতিক দল হচ্ছে হুগোই এবং টোরি। নেক্সট, রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনাতীত বা কল্পনা করা যায় না, এটি কে বলেছেন? অপশানে রয়েছে দেখো, লর্ড অফ রাইস, অ্যালান বল, ফাইনার, ল্যাসওয়েল। উত্তর হয়ে যাবে অপশান বি, অ্যালান বল। অ্যালান বল হবে সঠিক অ্যান্সার। সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো, অপশানে রয়েছে দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের আদর্শ ও কর্মসূচির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বর্তমান থাকবে, দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের আদর্শ ও কর্মসূচির মধ্যে অস্পষ্ট পার্থক্য বিদ্যমান থাকবে। অপশান সি এ রয়েছে দুটি অপ্রধান প্রতিদ্বন্দ্বী দলের আদর্শ ও কর্মসূচির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বর্তমান থাকবে। অপশান ডি এ রয়েছে উক্ত কোনোটিই নয়। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ, দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী দলের আদর্শ ও কর্মসূচির মধ্যে সুস্পষ্ট পার্থক্য বর্তমান থাকবে। ওকে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, মাথায় রাখবে। নেক্সট রয়েছে দেখো 14 নম্বর, প্রভুত্বকারী দল ব্যবস্থা কোথায় লক্ষ্য করা যায়? এখানে রয়েছে মালয়েশিয়া, ব্রিটেন, জাপান আর আয়ারল্যান্ড। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা দেখা যায় মালয়েশিয়ায়। আর কোন দেশে? আর হবে ভারতে। ঠিক আছে, ভারত এবং মালয়েশিয়া হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে আরও আছে কিছু দল ব্যবস্থা, যেমন অস্পষ্ট দ্বিদল ব্যবস্থা, এটা রয়েছে ইউএসএতে মানে আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং আয়ারল্যান্ডে। এছাড়াও আছে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা, যেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যে দেখা যায়। এছাড়াও একদলীয় ব্যবস্থা রয়েছে মিশর এবং স্পেনে, রয়েছে সর্বাত্মক একদলীয় ব্যবস্থা জাপান, গণপ্রজাতন্ত্রী চীনের মতো বেশ কিছু দেশে। এবং আরও এছাড়াও আছে কার্যকারী বহুদলীয় ব্যবস্থা, নরওয়ে, সুইডেন, অস্থায়ী বহুদলীয় ব্যবস্থা ইটালি, ফ্রান্সের মতো দেশে দেখা যায়। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লবি বলে কে অভিহিত করেছেন? লবি বলেছেন কে? ফাইনার, অ্যালমন্ড, পাওয়েল, ল্যাস্কি। উত্তর হয়ে যাবে ফাইনার বলেছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে লবি। বাকি প্রশ্নে যাচ্ছি তার আগে একটু আমার বিশেষ একটা ঘোষণা আছে, একটু শুনে নাও। দেখো, ওকে এক মিনিট। দেখো, এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান আর মাত্র 40টা দিন হাতে পড়ে আছে। ঠিক আছে, এই 40টা দিনকে সার্থকভাবে আমাদেরকে কাজে লাগাতেই হবে। যদি না লাগাতে পারি তবে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এক্সাম, যেহেতু সিট সংখ্যা খুবই কম, ক্র্যাক করা অসম্ভব। কাজেই তোমাদের সকলকে বলবো একটু ভালো মতো প্রিপারেশান নাও। আর যাদের প্রিপারেশান নেই, নিতে চাইছো, তো 40 দিনের একটা কোর্স আমরা রাখছি। 21 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকেই ক্লাসটি শুরু হচ্ছে। এখানে অনলাইন লাইভ ক্লাস, মক টেস্ট, ক্লাস টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল সহ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ক্লাস শুরু হবে প্রতিদিন সন্ধ্যে 7:30টার পর থেকে শুরু হবে, ধরে নাও রাত্রি 10:30টার মধ্যে আমি সমস্ত ক্লাস টেস্ট, মক টেস্ট সব কিছু নিয়ে একদম পুরোপুরিভাবে তৈরি করে দেবো। এটা প্রতিদিনই হবে ক্লাস, 40 দিনই হবে প্রতিদিন। ঠিক আছে, সম্পূর্ণ গাইড থাকবে। তো যারা যারা কোর্স নিতে চাও এক্ষুনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ একটা কোর্স ফি কত রয়েছে। হ্যাঁ, 1599 টাকা কোর্স ফি রয়েছে। আর যাদের প্রস্তুতি অলরেডি কমপ্লিট, রিভিশন দিতে চাইছো এবং মক টেস্ট দিতে চাইছো এবং ইউনিট ওয়াইজ ক্লাস টেস্ট, তাদেরকে বলবো তোমরা মক টেস্ট গ্রুপে জয়েন করো। সেখানে কোর্স ফি দেখতে পাচ্ছ 599 টাকা রয়েছে। ভালোর জন্য বলছি, যাদের যাদের খুবই প্রয়োজন, ক্র্যাক করার ইচ্ছা আছে, তারা অবশ্যই জয়েন করতে পারো আমাদের কোর্সগুলিতে। ওকে, এক্ষেত্রে আমি ফোন নম্বরটা বলে নিই। দেখো 7679555216। আবারও বলছি 7679955216। এই নম্বরে তোমরা অতি অবশ্যই যে কোনো সময় যোগাযোগ করবে, ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপে SMS করবে। ঠিক আছে, যেটা তোমাদের দরকার। যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রেও তোমরা কল করতে পারো। যদি তোমাদের মক টেস্ট প্রয়োজন হয়, মক টেস্টের জন্য, ক্লাস হলে ক্লাসের জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করবে যদি তোমাদের প্রয়োজনীয়তা থাকে।
আমি বলবো অবশ্যই গাইডে থাকো। আর যদি কারো কোনো সমস্যা থাকে সে ব্যাপারেও অবশ্যই যোগাযোগ করে নেবে। যাই হোক, এবার আমাদের প্রশ্নোত্তর পর্বে আবারও ফিরে যাই। দেখো 16 নম্বর, বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে কোনো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গড়ে ওঠে। অপশান এ অসংঘমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অপশান বি সংঘমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অপশান সি স্বতঃস্ফূর্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অপশান ডি প্রাতিষ্ঠানিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান, এখানে রয়েছে দেখো অপশান সি হয়ে যাবে। ঠিক আছে, স্বতঃস্ফূর্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বিশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু সাময়িকভাবে গড়ে ওঠে। 17 নম্বর রয়েছে দেখো, জাতিগত, বংশগত, মর্যাদাগত স্বার্থগোষ্ঠী যেগুলি ব্যক্তি, পরিবার ও ধর্মীয় প্রভাবের দ্বারা কার্যসিদ্ধিকরণের চেষ্টা করে থাকে তাদেরকে কি বলা হয়? অসংঘমূলক স্বার্থগোষ্ঠী, সংঘমূলক স্বার্থগোষ্ঠী, স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী, প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ অসংঘমূলক স্বার্থগোষ্ঠী। ওকে, অসংঘমূলক স্বার্থগোষ্ঠী। 18 নম্বর, স্বার্থের গ্রন্থিকরণ ধারণার সাথে কার নাম যুক্ত রয়েছে? কার্ল মার্কস এবং এঙ্গেলস, ল্যাস্কি ও বার্কার, অ্যালমন্ড ও পাওয়েল, এদের কেউই নন। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে, এখানে দেখো বলছে স্বার্থের গ্রন্থিকরণের কথা, যেহেতু স্বার্থের গ্রন্থিকরণের সঙ্গে যুক্ত দুজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য কে? অ্যালমন্ড ও পাওয়েল। ওকে, অ্যালমন্ড ও পাওয়েল। নেক্সট, নিচের কোনটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ নয়? আরজেডি, এইচএমএস, সিআইটিইউ, সিআইআই। হ্যাঁ, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ আরজেডি। ঠিক আছে, আরজেডি একটা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নয়। নেক্সট, কৃষক তথা কৃষিজীবী সংক্রান্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনটি? ভারতীয় কৃষক ইউনিয়ন, সর্বভারতীয় কৃষক সভা, উভয়ই, কোনোটি নয়। এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি উভয়ই। ঠিক আছে, বোথ, এটা বোথ। ওকে, এ পর্যন্তই দিলাম আজ। আবার কিছুক্ষণ পর আরও একটি ভিডিও আসছে, তোমরা চ্যানেলটা ফলো করতে থাকবে। ঠিক আছে, 2-3টে করে ভিডিও আপলোড হবে এখন থেকে। আর হোমওয়ার্কটা দেখে নাও। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির প্রণেতাকে? অ্যালান বল, গ্রাহাম ওয়েলস, ডেভিড স্টোন, চার্লস মারিয়াম। প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা সকলে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে তোমাদের আরও একটি ক্লাস হবে, তো অবশ্যই তোমরা সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সব আপডেট পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন বক্সে ফোন নম্বরের কথা বললাম কিছুক্ষণ আগে, ফোন নম্বরটা হোয়াটসঅ্যাপ নম্বর সহ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা হলে জয়েন করে যাবে গ্রুপে। ঠিক আছে, আর যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে সেক্ষেত্রেও অবশ্যই যোগাযোগ করবে। আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য আমি একটু অনুরোধ করছি সবাইকে, পারলে একটু শেয়ার করে সবাইকে জানার সুযোগটা করে দিও। ওকে, আর অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট তো করবেই বললাম। সকলে ভালো থেকো এবং জোর কদমে প্রিপারেশন নিতে থাকো। ঠিক আছে, এখানে শেষ করছি।